কয়েকটা সেদ্ধ করা আলু আর এক প্যাকেট ম্যাগি দিয়ে খুব সহজে ঝটপট 10 মিনিটে কিন্তু দারুণ একটা নাস্তা রেডি হয়ে যায়। সকালবেলা ব্রেকফাস্টের সঙ্গে কিংবা সন্ধ্যায় চায়ের সঙ্গে একদম মজাদার একটা রেসিপি। আর এই নাস্তাটা দেখতে কতটা সুন্দর হয়েছে দেখুন। এই রকমভাবে নাস্তা রেসিপি বানাতে গেলে রেসিপিটা একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। নমস্কার বন্ধুরা, আমি দেবজানি, আপনাদের চ্যানেল দেবজানি রান্নাঘর উইথ ভিলেজ ফুডে আপনাদের সবাইকেই স্বাগত জানাই। আবার একটা নতুন পর্বে আপনাদের স্বাগত জানিয়ে দারুণ একটা ব্রেকফাস্টের রেসিপি আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। এখন শীতকাল পড়ে গেছে, শীতকালে কিন্তু দিনের বেলা হাতের কাছে সময়টা খুবই অল্প থাকে। এই অল্প সময়ের মধ্যে কিন্তু আমাদের ব্রেকফাস্ট থেকে লাঞ্চ সমস্ত কিছু রেডি করে ফেলতে হয়। তার জন্য ব্রেকফাস্টে ঝটপট যাতে একটা দারুণ একটা নাস্তা রেসিপি বানানো যায়, সেই রেসিপি আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। একদমই মুখরোচক তো হবে বটেই, আর একদম অল্প সময়ের মধ্যে কিন্তু এই নাস্তা রেডি হয়ে যাবে। মাত্র কয়েকটা সেদ্ধ করা আলু আর একটুখানি ম্যাগি থাকলেই অসম্ভব মজাদার একটা নাস্তা রেসিপি ঝটপট কিন্তু রেডি হয়ে যায়। চলুন আপনারাও ঝটপট সেই রেসিপিটা দেখে নিন। কত অল্প সময়ের মধ্যে এরকম নাস্তা রেসিপি বাড়িতে আপনারা রেডি করে ফেলতে পারবেন। নাস্তা রেসিপিটা বানানোর জন্য আমি এখানে নিয়েছি বেশ কয়েকটা সেদ্ধ করা আলু, এদিকে রয়েছে ম্যাগি, আর এদিকে দেখুন সমস্ত রকমের মশলা রয়েছে। এখানে রয়েছে তেল, রয়েছে হলুদ, রয়েছে লঙ্কার গুঁড়ো, জিরার গুঁড়ো রয়েছে, আর এখানে বেসন, এখানে অল্প একটু কর্নফ্লাওয়ার। সমস্ত কিছু নিয়ে বসে পড়েছি একসঙ্গে। প্রথমেই যেটা করতে হবে, সেদ্ধ করা আলুগুলোকে হাত দিয়ে ভালোভাবে মেখে নিতে হবে, একটুও যাতে ডুমো ডুমো ভাব না থাকে। আলু প্রত্যেকের বাড়িতে আছে, আর আলু সেদ্ধ করার জন্য সময় যে লাগে না আমরা প্রত্যেকেই জানি। তাহলে খুব আলুটা শুধু সেদ্ধ করে মাখিয়ে নিলেই কিন্তু রেডি হয়ে যাবে। শীতকাল মানেই একটা গরম গরম ব্যাপার, যত কিছু গরম গরম খাবো ততই আনন্দ। তো এরকম গরম গরম নাস্তা বানিয়ে শীতের সকালে খাওয়ার মজাটাই আলাদা। চলুন আলুটাকে ভালোভাবে মেখে নিয়েছি, একটুও যাতে ডুমো ডুমো ভাব না থাকে সেরকম করেই কিন্তু আলুটা মাখতে হবে। এবার আমি এখানে দিয়ে দেব প্রয়োজনীয় সমস্ত কিছু মশলা। প্রথমেই দিয়ে দেব লবণ, দিয়ে দেব সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো, দিয়ে দেব ঝালের জন্য লাল লঙ্কার গুঁড়ো। আপনারা নাস্তাতে যে যেরকম ঝাল খেতে চান সেরকমই লঙ্কার গুঁড়ো দেবেন। আলাদা একটু স্বাদের জন্য দিয়ে দেব জিরার গুঁড়ো। এখানে দিয়ে দেব কর্নফ্লাওয়ার। আলুটাকে বাইন্ডিং করার জন্য আমি এখানে 3 থেকে 4 চামচ কর্নফ্লাওয়ারের ব্যবহার করছি। দিচ্ছি কিছুটা বেসন, দিয়ে দেব কিছুটা রান্নার জন্য সাদা তেল, রান্নার জন্য নিয়ে নেওয়া সাদা তেল কিছুটা দিয়ে দিলাম। এবার এটাকে হাত দিয়ে ভালোভাবে মেখে নেব। আলুটা ভালোভাবে মেখে নিয়েছি, আর আলুটা বেশ ভালোভাবে মাখানোর পর দেখুন একদম একটা ডোয়ে পরিণত হয়েছে। ঠিক যেভাবে রুটি বা লুচি বানাই ঠিক সেই রকম ডো হয়েছে। এইবার নাস্তাটাকে নিজের মনের মতন করে গড়ে নিতে হবে, আর হাতে কিছুটা সাদা তেল লাগিয়ে নিতে হবে, তাহলে নাস্তাটা করাটা খুবই সুবিধা হবে। আর আমি হাতটা পরিষ্কার করে নিয়েই তেলটা লাগাবো। 2 হাতের তালুতে ভালোভাবে তেল লাগিয়ে নিয়েছি। এইবার নাস্তাটা গড়ে নেব। আপনারা যে যার মনের মতো সাইজের নাস্তাটা করবেন, আমি এখানে গোল গোল সাইজেরই নাস্তাটা বানাবো। হাতের মধ্যে একটু তেল লাগিয়ে নিলে নাস্তা বানানো খুবই সহজ হয়। কয়েক সেকেন্ডের মধ্যেই দারুণ একটা নাস্তা রেডি হয়ে যায়। হাতটা বেশ সুন্দর তেল তেলে থাকে, আর নাস্তাগুলো দেখুন খুব সহজে ঝটপট একদম রেডি হয়ে যাবে। বেশ কয়েকটা গোল গোল নাস্তা আমি এরকমভাবে গড়ে নেব। সবগুলো না গোল গোল করে নাস্তা শেপে গড়ে নিয়েছি। এদিকে উনুন ধরিয়ে কড়াইটাও বসিয়ে দিয়েছি। সবগুলো নাস্তা কি সুন্দর দেখতে লাগছে দেখুন, একদম গোল গোল বলের মতন করে হয়েছে। কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে দিয়ে দেব সাদা তেল। এদিকে তেলটা গরম হতে হতে ম্যাগি প্যাকেট দুটো নিয়েছি, ম্যাগি প্যাকেটগুলো কেটে ম্যাগিটা ঢেলে নেব। এখানে প্যাকেট থেকে ম্যাগিগুলো বের করার আগে হাত দিয়ে এরকমভাবে একটু রগড়ে নিলেই দেখুন খুব সুন্দরভাবে ম্যাগিটা গুঁড়ো হয়ে যাবে। থালাতে গুঁড়ো করতে গেলে এদিক সেদিক পড়ে যাবে। আপনারা চাইলে এই ম্যাগি মশলাটা ওই আলুর মধ্যে দিতে পারেন, আমি কিন্তু দিইনি।
আবারও একটা প্যাকেট একই রকমভাবে গুঁড়ো করে নেব। ম্যাগি মশলার প্যাকেটটা আমি কেটেছি এই আলুর বলের ওপরে কিন্তু আমি ছড়িয়ে দেব। তারপর যখন আমি বলগুলো নেব একটু চারদিক থেকে ঘুরিয়ে ঘুরিয়ে নিলেই মশলাগুলো সব বলের গায়ে লেগে যাবে আর দারুণ একটা স্বাদ হবে। আলুর বলের ওপরে একটা দিয়ে দিয়েছি। দুটো ম্যাগি প্যাকেট আমি এখানে নিয়েছিলাম, দুটো মশলা, আর একটা এখানে ম্যাগির মধ্যে দিয়ে দেব। ম্যাগিটাকে ভালোভাবে মেখে নিই মশলার মধ্যে। হয়ে গেছে। এই দেখুন একটা একটা করে বল নেব, এই রকম চারদিক গড়িয়ে গড়িয়ে দিলে এই মশলাগুলো ভালোভাবে বলের গায়ে লেগে লেগে যাবে। এইভাবে ওপর দিয়ে ম্যাগির কোট দিয়ে এগুলোকে গরম গরম তেলে ছেড়ে দিতে হবে। ডোবা তেলে ভালোভাবে ফ্রাই করে নিলেই সেদ্ধ করা আলু আর ম্যাগির নাস্তা একদম রেডি হয়ে যাবে। এই দেখুন সেদ্ধ করা আলুর ওপরে ম্যাগির কোটটা দেখতে কীরকম হয়েছে দেখুন, খুব সুন্দরভাবে ম্যাগির কোটটা লেগেছে। এই দেখুন প্রত্যেকটা ম্যাগি একদম গায়ে লেগে আছে। চলুন এবার এটাকে গরম তেলের মধ্যে ছেড়ে দিই। প্রথমে ভেবেছিলাম একটা একটা তেলের কড়াইতে দিয়ে দেব, তারপর ভাবলাম একটা নয়, যেহেতু বেশ অনেকগুলো তেল দিয়েছি, তিনটে চারটে করে নিলে একসঙ্গেই তিন চারটে ভাজা হয়ে যাবে। চারটে আমার একদম রেডি হয়ে গেছে। এইবার এগুলোকে তেলের মধ্যে দিয়ে দেব। চারটে দিয়ে দিয়েছি, হালকা আঁচে এগুলো ভাজা হতে থাক, আর এখানে আমি আবারও গড়ে নেব। 3-4 মিনিট ভাজার পর কিন্তু একদম রেডি হয়ে গেছে। যেহেতু সেদ্ধ করা আলু, তো এই নাস্তাগুলো ভাজতে একদমই সময় লাগে না। আমি প্রথমেই বলেছি শীতকাল মানে আমাদের হাতে সময় একদম অল্প থাকে, সেই অল্প সময়ের মধ্যেই কিন্তু গরম গরম নাস্তা আমাদের রেডি করে ফেলতে হবে। খুব অল্প সময়ের মধ্যে নাস্তাগুলো ভাজা হয়ে গেল। চলুন এবার এগুলোকে প্লেটের মধ্যে নামিয়ে নিই। আর নাস্তাগুলো ভাজা হওয়ার পর কীরকম দেখতে লাগছে দেখুন। আরও যে কয়েকটা বাকি ছিল সেগুলো একে একে গড়ে নিচ্ছি। বাবু তোমার বেলুন চলে আসছে এদিকে। আবারও বেশ কয়েকটা দিয়ে দিয়েছি। আর বাবু ভীষণ আড়ি করছে। বাবুর আজকে এখন ইচ্ছে হয়েছে মা এমনি ওই আলুগুলো দিয়ে দাও, ওগুলো স্বাদ কীরকম সেটাই আমি দেখব। তার জন্য বাবুর জন্য এই যে দেখুন, এটাতে কিন্তু ম্যাগির কোট না দিয়েই শুধুই তেলে ভাজতে দিয়ে দিয়েছি। ওটা বাবু খাবে বলছিল তাই। যেগুলো লাস্ট দিয়েছিলাম সেগুলো খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এগুলোকেও তেল ঝারিয়ে তুলে নিচ্ছি। আর প্রত্যেকটা নাস্তা ভীষণ মজাদার দেখতে হয়েছে। দেখতে যেরকম খেতেও কিন্তু ঠিক সেই রকম। আর এই নাস্তাগুলোতে বানানোর জন্য একদম খরচের প্রয়োজন হয় না। দেখলেন তো বন্ধুরা, একদম শীতের সকালে গরম গরম আলু আর ম্যাগি দিয়ে নাস্তা। একদম অল্প খরচের মধ্যেই কিন্তু এই নাস্তাগুলো রেডি হয়ে যায়, আর খুব অল্প সময়ের মধ্যেও রেডি হয়। এই আলু নাস্তা রেসিপি আপনাদের কীরকম লাগলো লাইক কমেন্ট ও শেয়ার করে জানাতে ভুলবেন না। যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, যাতে প্রত্যেক দিন বিভিন্ন ধরনের রেসিপি আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে পারি। দেখা হচ্ছে আবার নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন। ভিডিওটা এখানেই শেষ করছি। টাটা।